কোটিপতির বউ অনলাইনে পার্সেল অর্ডার করে ডেলিভারি ম্যানের সাথে জোর করে অনৈতিক কাজ করে। বিছানায় উঠো। হঠাৎ করে তার স্বামী বাসায় ফিরে এসে যা দেখলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। স্যার আমার কোনো দোষ নেই স্যার। স্যার আপনি আমার কথাটা শুনুন স্যার। স্যার স্যার আমার কোনো দোষ নেই স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। কে আপনি? কি চান? ম্যাডাম আপনাদের পার্সেল ছিল, পার্সেল নিয়ে আসছি। ও, পার্সেল নিয়ে আসছেন? কিন্তু আমি তো ভেবেছিলাম আরও 2-1 দিন সময় লাগবে। এত তাড়াতাড়ি আসছে, আমি তো একটু মুশকিলে পড়ে গেলাম। জি ম্যাম, আমাদের সার্ভিস আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তাই দ্রুত নিয়ে আসলাম। এই না, আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ভেবেছিলাম পার্সেলটা আগামীকাল আসবে, কিন্তু আজকে যে আসবে আমি জানতাম না। এখন তো এই মুহূর্তে আমার কাছে টাকাও নেই, আর আমার হাজবেন্ডও বাসায় নেই। একটা কাজ করি, আপনি পার্সেলটা আজকে আমাকে দিয়ে যান, আমি কালকে আপনাকে টাকাটা পাঠাই দিব। এটা করলে ভালো হয় না? সরি ম্যাডাম, আসলে আমাদের অফিসে এরকম কোনো নিয়ম নেই। আমরা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সাথে সাথে ক্যাশ নিতে হয়, এটা আবার অফিসে জমা দিতে হয়। আপনি একটা কাজ করুন, কালকে যেহেতু আপনার টাকা ম্যানেজ হবে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কালকে আবার আমি এসে দিয়ে যাব আপনাকে। আসি ম্যাম। দাঁড়ান, শোনেন না, রাগ করতেছেন কেন? একটা কথা বলি, আপনার এই পার্সেলের বিনিময়ে আপনি অন্য কিছু নিতে পারেন, আমি কিন্তু রাজি আছি। আর আমার বাসাও পুরো ফাঁকা, আমার হাজবেন্ডও আমার বাসায় নেই, চাইলে কিন্তু নিতে পারেন। আমি বললাম তো আমি রাজি আছি। কি বলছেন ম্যাডাম? আপনার পুরো বাসা ফাঁকা, আপনার হাজবেন্ড নেই, পার্সেলের বিনিময়ে আপনি আমাকে অন্য কিছু দিবেন? আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, অযথা আপনি আমার সময় নষ্ট করবেন না। আমার অনেকগুলো ডেলিভারি আছে, ওগুলো আমাকে দিতে হবে। হ্যাঁ, রাগ করতেছেন কেন? শুনেন না, আপনি সব কিছু বুঝেও কেন না বোঝার ভান করেন? আপনি যেভাবে চান আমি কিন্তু সেভাবেই দিতে রাজি আসছি, এতে কিন্তু আপনারই লাভ হবে। যাই হোক, আপনি ভিতরে আসেন তো, আশেপাশের লোকজন দেখলে আবার খারাপ মাইন্ডে নেবে। ভিতরে আসেন, ভিতরে আসেন, আসেন না, আসেন। যান, যান, ভিতরে যান। ম্যাডাম দেখেন, আপনি আমাকে আমার পার্সেল। আহা, ম্যাডাম কি করছেন আপনি? আরে চুপ থাকেন না একটু। আরে দেখেন, বসেন, বসেন। আপনি তো ঠিক করছেন না। আপনি এরকম করছেন কেন? কেন কথা বোঝো না তুমি? আর তুমি দেখছো না আমি তোমাকে তুমি করে বলতেছি, তুমি কি কিছুই বোঝো না? শোনো, আমি তো তোমাকে বললাম আমার বাসা পুরো ফাঁকা, তুমি যেভাবে চাও আমি তোমাকে সেভাবেই দিতে রাজি আছি। আচ্ছা তুমি বলো তো, পার্সেলটার দাম কত? আপনি 500 নেন। আরে 500 নেন না, পার্সেলের দাম 7,300 টাকা। আপনি হয় আমাকে টাকা দেন, নয়তো আমাকে পার্সেল দেন, আমি চলে যাবো। আহা, বসো না একটু, শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো না। এরকম সুযোগ তুমি আর কখনো পাবে না। আরে আমার মতো একটা সুন্দরী মেয়ে তোমাকে এত ভালো একটা সুযোগ দিচ্ছে, আর তুমিও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যান্ডসাম। আরে আহা, ম্যাডাম, কেউ আসবে ম্যাডাম? আরে বাবা, কেউ আসবে না, এই বাসায় শুধু আমি আর আমার হাজবেন্ড থাকি, আর আমার হাজবেন্ড তো আসবে বিকাল 5টায়। শোনো, তুমি যেভাবে চাচ্ছ না আমি তোমাকে সেভাবেই পোষাই দেবো, তুমি একটু আমার কথাটা শোনো। সত্যি বলছেন তো? আপনার এই বাসায় আপনি আর আপনার হাজবেন্ড শুধু থাকেন? হ্যাঁ সত্যি বলছি। আর আপনার হাজবেন্ড আসতে কি 5টা বাজবে? হ্যাঁ 5টায় বাজবে। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি সত্য? আজকের এই বিষয়টা আপনি আর আমি ছাড়া যেন আর কেউ না জানে। আরে তুমি কি পাগল নাকি? আমার এই বিষয়টা অন্য মানুষকে জানাবো তো তো আমারই সমস্যা হবে, তাই না? শোনো, এসব বাদ দাও, চলো তুমি আমার বেডরুমে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ব্যাগ। থাক থাক।
বাহ, সুন্দর তো। ম্যাডাম, আপনার হাজবেন্ডের মনে হয় অনেক টাকা, তাই না? তো এত টাকা থাকা সত্ত্বেও আপনি এসব করেন কেন? আরে দূর, আমার হাজবেন্ডকে আমার পছন্দ না। আর তোমার এত কিছু জানতে হবে না, তো তুমি তোমার কাজ করো। আর তুমি তো আমার থেকে টাকা পাও, সেই টাকার বিনিময়ে আমি তোমাকে পুষিয়ে দিচ্ছি। দেরি করলে কিন্তু লস হয়ে যাবে, অনেক সময় আছে আমাদের হাতে। ওঠো, বিছানায় ওঠো, বসো না, উঠো। ম্যাডাম, আসলে আমার না ভয় লাগছে, এর আগে কখনো করিনি তো। আচ্ছা ম্যাডাম, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে, ওই যে যাও। আচ্ছা। সাজরাত্রে একটা কল করি, দেখি ও কখন আসবে বাসায়, শুনি আগে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। কি করো? এই তো অফিস করতেছি। ও আচ্ছা, খেয়েছো তুমি? না, এখনো খাওয়া হয়নি। তুমি খাইছো? হ্যাঁ, আমি খাইছি। আচ্ছা শোনো না, একটা কথা বলি। কি কথা বলো? তোমার বাসায় ফিরতে আজকে কয়টা বাজবে? আমার বাসায় ফিরতে কয়টা বাজবে মানে? তুমি হঠাৎ করে এরকম একটি প্রশ্ন করলে আজকে? না, এমনি। আসলে হয়েছে কি, তোমার জন্য আজকে আমি একটু ভালো মন্দ রান্না করব, তো এই জন্য তোমাকে খুব কাছে পেতে মন যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আজকে ভালো মন্দ অনেক কিছু রান্না করবা, তাই আমাকেও খুব কাছে পেতে ইচ্ছে করতেছে তোমার। হ্যাঁ। ও শোনো, হ্যাঁ বলো। আমি খুব দ্রুতই চলে আসবো, তুমি একটু অপেক্ষা করো। আজকে 5টা, হ্যাঁ 5টা বাজতে পারে, 5টার মধ্যেই আমি আজকে বাসায় থাকবো। আচ্ছা 5টা বাজবে? ওকে ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি সাবধানে আসিও। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এই, তাড়াতাড়ি আসো না। কাজ শুরু করে দাও না, সময় নষ্ট করা যাবে না তো। আরে ম্যাডাম, এত ব্যস্ত হচ্ছেন কেন? কাজ করার জন্যই তো আমি আসছি, তাই না? কি হলো ম্যাডাম? আপনি না বললেন আপনার বাসায় কেউ আসবে না? হ্যাঁ সেটাই তো, আমার হাজবেন্ডও তো এখন আসার কথা না, ও তো বিকেল 5টায় আসবে। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। তুমি তুমি এই সময়ে কেন? তুমি না বললাম তুমি বিকেল 5টায় আসবে? আরে 5টাই তো আমি আসতে চাইছিলাম, কিন্তু তুমি যে আমাকে যেভাবে বলছো না, আজকে আমার জন্য ভালো মন্দ রান্না করছো, তাই আর অফিসে থাকতে পারি নাই। তোমার ভালোবাসার টানে আমি বাসায় চলে আসছি। চলো ভিতরে চলো। তুমি যখন এসে পড়েছো, ভালোই হয়েছে। শোনো না, একটা অঘটনা ঘটে গিয়েছে। একটা ডেলিভারি ম্যান সোজা আমার বেডরুমে ঢুকে গেছে, আমার সঙ্গে বেয়াদবি করতে যাচ্ছে। তুমি তুমি আসছো, ভালো হয়েছে। চলো তুমি ভিতরে চলো, দেখো। চলো। কি আসো। বলছো তুমি? হ্যাঁ, আসো। এই যে এই লোকটা। কি রে? এই কে তুই? স্যার স্যার স্যার, আমার কোনো দোষ নেই স্যার। স্যার আমার কথা শুনেন স্যার। ম্যাডাম কিছু বলছেন না কেন? আপনি তো আমাকে ভিতরে ডাকলেন। না, এই মিথ্যা কথা বলছে, তুমি বিশ্বাস করো। তুমি এখন না আসলে যে আমার কি বড় সর্বনাশ হয়ে যেত। চুপ করো তুমি, আমি চলে আসছি, আর কোনো ভয় নেই। এই টোকায়ের বাচ্চা, বল তুই কে? তুই কি চাস? তুই আমার বাসায় কেন আসলি বল? তোদেরকে আমার ভালো করে চেনা আছে। এই তুই ডেলিভারি ম্যান, তুই পার্সেল নিয়ে আসছস, তুই পার্সেল দিয়ে এখান থেকে চলে যাবি? তুই আমার বাসায় কি করিস রে? তোদেরকে আমার ভালো করে চেনাই আছে, তোরা বড় লোকদের বাসায় ঢুকে তাদের সর্বনাশ করিস। চল, তোকে আমি পুলিশে দিব, চল। হ্যাঁ, তুমি এই বেদরটারে পুলিশে দাও। তুমি এখন না আসলে এই
চল 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 বলছি চল। স্যার 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 দাঁড়ান স্যার দাঁড়ান স্যার স্যার একটা কথা শুনুন স্যার আমার কাছে দুটো কথা শোনেন, তারপর আপনার যা শাস্তি আমাকে দিয়েন স্যার। এই তোর কি কথা শুনবো রে? এই আমি তোকে হাতে নাতে আমার বেডরুমে ধরছি আর তোর কথা শুনবো? তুমি আমার একটা কথা শুনবে না, তুমি ওকে বের করে দাও। স্যার না স্যার স্যার আমি একটা পাই হই স্যার, আপনি আমার একটা কথা তো শোনেন স্যার। আরে আপনি কি বলতে চাই শোনেন স্যার। এই বল বল তুই কি বলতে চাস? স্যার স্যার ওই তো আপনার সিসি ক্যামেরা। স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি সিসি ক্যামেরা চেক করে দেখেন স্যার। আমি মিথ্যা বলিনি, ম্যাডাম জোর করে ওনার বেডরুমে আমাকে নিয়ে গেছে স্যার। এই একদম মিথ্যা বলবি না, তুমি আমার কথা শুনতেছো কেন? তুমি ওকে পুলিশ দাও, বের করো। এই যা স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আপনি আমার সিসি ক্যামেরা চেক করে দেখেন স্যার। যদি আমি অন্যায় করে থাকি আপনি আমাকে মারেন কাটেন, আমার কোনো দুঃখ নেই স্যার। আমি বেডরুমে যাইতে চাই, ম্যাডাম আমাকে জোর করে নিয়ে গেছে স্যার। আপনি সিসি ক্যামেরা একবার চেক করে দেখেন স্যার, প্লিজ স্যার প্লিজ। ঠিক বলছো, তুমি ঠিক বলছো। এই দাঁড়াও, ও ঠিক বলছে, আমার ধারণা ওই ঠিক বলছে। তুমি আমাকে মিথ্যে বলছো। মানে হ, তোমার ভিতরে কোনো ঝামেলা আছে। যেহেতু আমার সিসি ক্যামেরা আছে তাহলে তো আমি চেক করতেই পারি। হ্যাঁ শোন, কি ব্যাপার? তুমি ওর কথা কেন বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস করি, আর তোমাকে বিশ্বাস করি বলেই তোমার পরিপূর্ণ ভালোবাসা না পাওয়ার পরেও তোমার সাথে 5 বছর আমি সংসার করতেছি। আমি আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করব, যদি তোমার দোষ থাকে তাহলে তো বুঝো আজকেই তোমার শেষ দিন। আর যদি এই ছেলের দোষ থাকে ওকে আমি কি করব আমি ভাবতেও পারতেছি না। দাঁড়াও, আমি আগে ফুটেজটা দেখি, একদম কথা বলবা না। দাঁড়াও এই যে স্যার, এই যে দাঁড়াও, তুমি চুপ থাকো। এই এই দেখ, এই যে এই যে এই যে তুমি তাকে জোর করে ঢুকাইছো, এই যে দেখো জোর করে। আমার কথা শোনো, আমি আমি কিছু করিনি। সময় কিছু করেনি মানে? চুপ! কিছু করেনি মানে কি? আমি তো স্পষ্টভাবে আমি দেখতেছি তুমি জোর করে তাকে রুমে ঢুকিয়ে তারপর তার ব্যাগটা খুলে এই রুমে ঢুকছো প্রথমে, তারপর আবার ফুটেজ দেখতে পাচ্ছি ওরে নিয়ে তুমি আবার বেডরুমে গেছো। কি ব্যাপার? তুমি আমাকে মাফ করে দাও। চুপ! দাঁড়া, তারা বলছে তোকে মাফ করে দিব আমি? এই তোকে মাফ করে দিব? নিজ চোখে এগুলো দেখার পর আমি আবার তোকে মাফ করে দিব? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো বলি যে আমাকে তোমার কেন ভালো লাগে না। আজকে বুঝলাম তুই আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস আমার টাকা, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি আর অন্য পুরুষের সঙ্গ, এগুলোই তুই চাস না। শোন, আজ থেকে তোর সাথে আমি আর থাকবো না, তোকে আমি আর রাখবো না। তুই আমার এই বাসা থেকে চলে যা। তুই যদি আর একটি কথা বলিস না তোকে কিন্তু আমি পুলিশে দিব। আমি চাই না তোকে পুলিশে দিয়ে তোর বাকি মান সম্মান গুলো আমি নষ্ট করি। তুই এখনই চলে যা, চলে যা বলছি। বের হ, তুমি আমার কথাটা বের হ বলছি, তুমি বের হ। ভাই আসলে আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে তোমার গায়ে থাপ্পড় দিছি। আমি ওই শয়তানটার কথা বিশ্বাস করে আমি তোমার গায়ে থাপ্পড় দিছি। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। না না স্যার, আপনি আমার কাছে ক্ষমা চাবেন কেন স্যার? স্যার শুধু আপনি না স্যার, আপনার মতো এরকম অসংখ্য হাজার হাজার বড় লোক আছে যারা বইয়ের বিলাসিতা পূরণ করতে গিয়ে তারা নিজেরাও জানে না তাদের বউ কত বড় বড় অন্যায়ের শিকার হচ্ছে। স্যার শুধু আপনি না, আপনার মতো শত শত ভাই এইভাবে ঠকে যাচ্ছে যাদের বইয়ের আসলে বইয়ের কারণে। স্যার আমি ছোট মানুষ, গরিব মানুষ, বেশি বলে থাকলে ভুল করবেন স্যার। স্যার আমি কি এখন আসতে পারি স্যার? জি, আর ওই যে তোমার ওটার দাম কত জানি? স্যার ওটার দাম 7,000 টাকা স্যার। 7,000? 7,200 টাকা স্যার। 200? আচ্ছা আমি মেরে দিচ্ছি তোমার বিকাশ নাম্বারটা। আচ্ছা 01353
953525 স্যার জি তোমার টাকা গেছে স্যার ঠিক আছে স্যার তুমি আসো তাহলে আমার ব্যাগ ছিল স্যার ও আচ্ছা নিয়ে আসো আচ্ছা